তাদের দাবি হলো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেই হবে, আর না হয় আমাদের সাথে লড়াই করতে হবে। কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট হলো ইয়াজিদের কাছে বায়াত হতে হবে। আপনাদের কি মনে হয়, আপনাদের বিবেকে কি বলে? ইমাম হুসাইন একটা মদখুর, জেনাখুর, একটা বেনামাজি, এ ধরনের দুশ্চরিত্র ইয়াজিদ, তার কাছে জান্নাতের যুবকদের সরদার আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে? এটা হতে পারে? কোনোদিন না। দুইটা শর্ত দিয়েছে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আমাদের সাথে লড়াই করতে হবে। এই দুই শর্ত ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখান থেকে ব্যাক করে মদিনা শরীফ চলে যাবে, ওই সুযোগও নাই, ওই সুযোগ খোলা রাখেনি। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি আল্লাহর রহমত, আজকে সারাদিনই সারা দেশে বৃষ্টি। আপনারা কি ভীত? বৃষ্টি আসলে আপনারা কি আলাদা ভিজবেন না আমিও ভিজবো নাকি? না, ভিজার তো কারণ নাই। ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করেছে আমার ভাই, উপরে তেরপাল দেওয়া আছে। যদি অঝোর বৃষ্টি না হয় তাহলে আশা করি আপনারা সমস্যায় ভুগবেন না। তো আপনারা চলে গেলে আমিও চলে যাব, আর আপনারা বসলে আমি দুইটা কথা বলার নিয়ত আছে। বসবেন? আপনারা দুর্বল কেন বুঝলাম না? বসবেন ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন সবাই পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন আমার ভাইয়েরা, আমার আলোচনার বিষয়বস্তু অনুযায়ী এখান থেকে একটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলি। কারবালার ময়দানে ইয়াজিদের উদ্দেশ্যে এই নির্দেশনা এসেছিল যে ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন জান দিবে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে না। এখান থেকে মুসলিম মিল্লাতের কি নির্দেশনা আসে? মুসলিম মিল্লাত কি শিখবে এখান থেকে? যে যার চরিত্র ভালো না তার কাছে বায়াত হওয়া যায়? জোরে বলেন না। যে লোক বেনামাজি তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। যেই লোক চরিত্রগতভাবে দুশ্চরিত্র, নারী ঘটিত মামলায় জড়িত, এই ধরনের লোকের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। কথা বুঝতেছেন? কারবালার যে অনন্য বার্তা আমাকে দেওয়া হলো, কারবালার একটা বার্তা হলো এটা, কোন ভণ্ড পীরের কাছে বায়াত হওয়া যাবে না, কোন বেনামাজি পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, কোন জেনাখোর পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। ওয়াজ বুঝতেছেন? এটা হলো কারবালার ইতিহাসের সাথে বাস্তব যে মিল, এই মেসেজটা আপনারা মিল পাবেন। তাহলে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শাহাদাত বরণ করার এই ইতিহাসের সাথে একটা অনন্য বার্তা পেলাম, কোনো ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। আমি জানি না কে কার উপরে নিয়ে কথা তুলতেছেন, আমি কারো বিরুদ্ধে বলছি না। যদি সে ভণ্ড হয় তাহলে তার বিরুদ্ধে যতদিন বেঁচে আছি বলবই, কোন ভণ্ড পীরের সাথে আমাদের সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় রাস্তা হলো, হুসাইন তুমি আমাদের সাথে যুদ্ধ করো। ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করলে আমাদের সাথে লড়াই করে ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেই লড়াই, সেই যুদ্ধ কি রকম হয়েছে এই ব্যাপারে আপনারা বছরের পর বছর আলোচনা শুনেছেন, আপনারা এগুলি জানেন। এই জন্য আমি আলোচনা এই ব্যাপারে না করে, আপনাদের সময়টা নষ্ট না করে, এই যে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। যুবক ভাইরা, ওয়াজ মনে আছে কিনা টেস্ট করি। ইমাম হুসাইনের বিরুদ্ধে ইবনে জিয়াদকে কে পাঠাইছে যুদ্ধ করার জন্যে? জোরে বলেন, কে পাঠাইছে? অথবা প্রশ্নটা ঘুরাই করি, ইবনে জিয়াদ কার আদেশে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করেছে? ইয়াজিদের আদেশে। তো সেই আদেশ মোতাবেক যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইমাম হুসাইন শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। এখন এই যে প্রেক্ষাপট,
এই প্রেক্ষাপট অনুযায়ী আমাকে আপনারা বলুন, ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে 1 নম্বর আসামি কে? মুরব্বীরা বলেন না কে? কেমনে, কিভাবে 1 নম্বর আসামি? হুকুমের আসামি। বলেন কিসের আসামি? 1 নম্বর হুকুমের আসামি হলো ইয়াজিদ। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আলেম ভাইরা চট্টগ্রাম পটিয়ায় অসংখ্য আলেম আছে, রেফারেন্স আমি দিলাম, খুঁজে না পেলে আমি আপনার সহযোগিতা করব। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, উনি বিচক্ষণ একজন মুহাক্কিক আলেম, উনি আপনাদের সহযোগিতা করবে। মৌলানা মোহাম্মদ জাকারিয়া আল কাদরি সাহেব, ওনাকে কেন এত বারবার বলছি, উনি আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রজবি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের ক্লাসমেট। তো ওমাইর রজবি সাহেব অনেক ভালো মুহাক্কিক আলেম, তো ওনার ক্লাসমেট, ওনার আলোচনাও একটু সময় শুনেছেন, উনিও কিন্তু খুব মুহাক্কিক আলেম। অতএব কোনো ভাই যদি সন্দেহ পোষণ করেন যে ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাত বরণের পিছনে দায়ী কিনা, এই ধরনের সন্দেহ রাখলে আপনারা এই 2টা রেফারেন্স দিলাম, তারিখ ইবনে আসাকির, তারিখে খুলাফা বা তারিখুল খুলাফা, এই 2টা কিতাবে দেখেন কারবালার ময়দান ইমাম হুসাইনের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য ইবনে জিয়াদ সহ 22,000 সৈন্য লিখিত আদেশের মাধ্যমে পাঠিয়েছিল ইয়াজিদ। আর সেই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে লড়াই হলো, সেই লড়াইয়ের মাধ্যমে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। অতএব ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে 1 নম্বর আসামি হলো ইয়াজিদ। কথা ঠিক না বেঠিক? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমরা বিষয়টা ক্লিয়ার জেনে গেলাম যে ইয়াজিদ ইমাম হুসাইনের শহীদ হওয়ার পিছনে দায়ী। ইয়াজিদ কি দায়ী? সে দোষী। এখানে যদি একটা ধরেন মাহফিল না, এখানে একটা অনুষ্ঠান, অন্য একটা অনুষ্ঠান, এখানে 2 গ্রুপ হয়ে গেল ছেলেদের মধ্যে। একজন লোক বলতেছে, বড় ভাই বা বড় একজন মুরব্বী বলতেছে, এই আব্দুর রহমানকে তোমরা তাকে মারো, পিটাও। তখন ওই বড় ভাই বা মুরব্বীর আদেশে একদল যুবক আব্দুর রহমানকে মারলো, আঘাত করলো, পিটালো। এক পর্যায়ে সে আব্দুর রহমান মারা গেল। এখন এই আব্দুর রহমানের মার্ডার কেসের মামলা হলে, কেস হলে, আপনারা বলেন 1 নম্বর আসামি কে হবে? যে আদেশ দিয়েছে, মারামারি করার আদেশ দিয়েছে, যে সেইটা 1 নম্বর আসামি। তাহলে আপনাদের সামাজিক যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা চিন্তা করেন, তা ইমাম হুসাইন কারবালায় শহীদ হওয়ার পিছনে 1 নম্বর আসামি হলো ইয়াজিদ। আফসোস হলো আজকে জুমাবার গেল, গত জুমাবার আমি চট্টগ্রামের বদ্দারহাট একটা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেলাম। আপনারা নিশ্চয়ইটা শুনেছেন, ওই মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে বসে বসে আলোচনা করতেছে, নামাজের আগে, খুতবার আগে আলোচনা করতেছে। আমি হজের থেকে আসলাম কয়েকদিন আগে, ভাবলাম অবসর আসি, একটু আগে ভাগে মসজিদে চলে যাই, গিয়ে ইমাম সাহেবের আলোচনা শুনি। মসজিদে বসে থাকাও তো ইবাদত। ওই মসজিদে নববী শরীফের মধ্যেও আগে আগে চলে যাইতাম, বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফের ভিতরেও আগে আগে গিয়ে বসে থাকতাম। এই যে একটা অভ্যাস হয়ে গেছে, ওই আগে আগে মসজিদে চলে গেছি, যে ওখানে গিয়ে বসে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির জন্যে। ও আল্লাহ, গিয়ে বসে থাকছি ভালো নিয়তে, এখানে শুনি এই খতিব তিনি বলতেছে ইয়াজিদ সাহাবী ছিল। চিন্তা করেছেন? 1400 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, এই 1300-1400 বছর পরে ইয়াজিদের প্রেমিক এখনো বাংলাদেশে আছে। ইয়াজিদ বেনামাজি শুধু তা না, মদখোর, জেনাখোর, একটা আন্তর্জাতিক লুচ্চা। এই ধরনের ব্যক্তিকে যদি সে সাহাবী বানাইতে চায়, তাহলে এই লোকে আরো কি বানাইতে পারবো? আমি যুবক ভাইদেরকে পরিষ্কার বলে দেই, এই খতিব বা এই ধরনের খতিব যারা আছে, যারা ইয়াজিদকে সাহাবী বানাইতে চায়, তোমরা ধরে নিও এরাই সেই কারবালার ইমাম হুসাইনের শত্রু। ঠিক হবে? ঠিক। আরে কিভাবে সাহাবী হবে? পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন ইমাম ইয়াজিদকে তাবিঈ পর্যন্ত বলে নাই, ইয়াজিদের কাছ থেকে কোন হাদিস পর্যন্ত বর্ণনা করে নাই।
ইয়াজিদকে সব ইমামরা একমত হয়ে বলছে সে মালউন, সে লানতপ্রাপ্ত, সে জাহান্নামী, সে বেঈমান। তার ব্যাপারে পৃথিবীর একজন ইমামও ভালো বলে নাই। আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু পড়েছি, একজন ইমামও ইয়াজিদকে ভালো বলে নাই। আর সেই ইয়াজিদকে তাবি বানাইতেও রাজি না, উনি ডাইরেক্ট সাহাবী বানাইতে চায়। চিন্তা করেছেন পাগল কত নম্বরে আছে? আবার মাথায় পাগড়ি আছে। এই যুবক ভাইরা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা আছে লম্বা, এই বিশাল আবা কাবা উব্বা জুব্বা লইয়া কারবালার ময়দানে বহু লোক ইমাম হুসাইনের শত্রু হইয়া তরবারি নিয়ে দাঁড়াইছিল। একটা হাদিস আগেও বলতাম, আজকে শুনাই। হাদিসটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 8ম খণ্ডের মধ্যে আছে। عن عبد الله بن عمرو رضي الله عنه قال يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن। শেষ জামানায় কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গো, ওই সময়ে মসজিদ থাকবে, অনেক মসজিদ থাকবে। ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কানায় কানায় মুসল্লি থাকবে। একতলা, দুতলা, তিনতলা, 5 তলা, 10 তলা মসজিদ, সব কানায় কানায় মুসল্লি ভরে যাবে। শোনো হে ভাই আমার, সহি হাদিস শোনাচ্ছি, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের রিওয়ায়াত হাদিস শোনাচ্ছি। মসজিদের কানায় কানায় মুসল্লি থাকবে, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় ডক্টরওয়ালা, ডিগ্রিওয়ালা, বড় বড় শাইখুল হাদিসরা মসজিদে ভরপুর মুসল্লি হয়ে বসে থাকবে। জবানে লিসানুহুম লিসানুল আরব, তাদের জবান হবে আরবের জবানের মতো, মানে তারা আরবি বলতে পারবে, খুব অনর্গল ভাবে আরবি বলতে হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেছে তাদের কালব হবে আজমিদের মতো, তাদের কালবের মধ্যে ঈমান থাকবে না। জবানে আরবি লিসান থাকবে, আরবি ভাষা থাকবে, কালবে ঈমান থাকবে না গো। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, এই ধরনের মুসল্লি মসজিদের কানায় কানায় ভরে মুসল্লি হিসেবে মসজিদে যে নামাজ পড়বে, কিন্তু এত মুসল্লির মাঝে ওয়ালাইসা ফীহিম মুমিন, এই শত শত হাজার বা অসংখ্য মসজিদের এই অসংখ্য মুসল্লির মাঝে ওয়ালাইসা ফীহিম মুমিন, একজনও ঈমানদার থাকবে না। মসজিদ ভরপুর মুসল্লি, কিন্তু ঈমানদার নাই রে। মুসল্লি আছে, ঈমানদার নাই। এই জামানা কিয়ামতের আগে আসবে। হাদিসের মধ্যে বর্ণিত, মাসাজিদ বহু বচন, মুমিন এক বচন। মাসাজিদ মানে অনেকগুলি মসজিদ, আর মুমিন মানে মাত্র একজন মুমিন। তার মানে হাদিসের ভাষ্যটা হলো অনেক মসজিদ হবে, সব মসজিদে মুসল্লি ভরপুর হবে। এই সব মসজিদ খুঁজে একজন আল্লাহর নবীর প্রেমিক পাওয়া যাবে না। কত কঠিন কথা গো, কত কঠিন কথা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, মিশকাত শরীফ, অন্যান্য কিতাবে আরেকটা হাদিস রয়েছে, বিভিন্ন আলফাজে হাদিসটা রয়েছে। আমি সহজভাবে আপনাদের পড়ে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনো, শেষ জামানায় এমন কিছু ফিতনাবাজ বের হবে, এমন কিছু দাজ্জাল এবং কাজ্জাব বের হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকাইলে তোমাদের নামাজ কিছুই হবে না। তারা এত লম্বা লম্বা বিশাল বড় বড় কেরাত দিয়ে নামাজ পড়বে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, লম্বা রুকু করবে, লম্বা সেজদা দিবে, এই বিশাল বড় বড় নামাজি হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবারা শুনো, ও আমার আদরের সাহাবীরা শুনো, তাদের নামাজগুলি এত সুন্দর হবে, ওই নামাজের দিকে তাকাইলে মনে হবে আমার সাহাবীরা তোমাদের নামাজ হয় নাই। লা সালাতুকুম ইলা সালাতিহিম, তাদের নামাজের
তুলনায় তোমাদের নামাজ যেন কিছুই হয় না এরকম মনে হবে। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম, তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই হবে না। তারা এমন ভাবে, এমন ভাব ভঙ্গিমা নিয়ে রোজা রাখবে, এমন ভাব দেখাইয়া রোজা রাখবে, বুজুর্গি দেখাইবে। কিন্তু সাহাবীদেরকে আল্লাহর নবী বলে তাদের রোজার ভাব ভঙ্গিমার দিকে তাকাইলে সাহাবীদের তোমাদের রোজা হয় নাই মনে হবে। আল্লাহর হাবিব বলেন ওয়ালা কিরাতুকুম ইলা কিরাতিহিম, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে কিছুই হবে না। তার মানে বোঝা গেল এই লোকগুলো বেনামাজি হবে না। যারা বেঈমান কিন্তু নামাজি, যারা রোজাদার কিন্তু ইমানদার না, যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু ইমানদার না, যারা নামাজও পড়বে কিন্তু ইমানদার না, জুব্বা উব্বা আবাকাবা সব থাকবে কিন্তু ইমানদার না, এই মানুষগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন তীর মারলে ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায়, তাদের কাল থেকে ঈমান এমনি ভাবে বের হয়ে যায়, অর্থাৎ তারা ঈমানদার হবে না। তাহলে এই হাদিস আর আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস, দুই হাদিস একসাথে করলে পরিষ্কার বোঝা যায় ইয়াজতামাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। ফটিয়ার যুবক ভাইরা শোনো, বাহিরের রাষ্ট্রে অন্য কোনো দেশে যাওয়া লাগবে না। তুমি বাংলাদেশে বহু জায়গা পাইবা, বহু মসজিদ পাইবা। এই বাংলাদেশে অনেক মসজিদ এখন পাইবা যেই মসজিদের ইমাম থেকে শেষ কাতারের সর্বশেষ মুসল্লি পর্যন্ত একজনও নবীর প্রেমিক না, নবীর শান মান পছন্দ করে না, ইমাম হুসাইনের শান ও আজমত বলা পছন্দ করে না। এরকম বহু মসজিদ তুমি বাংলাদেশে এখন পাইবা। কারবালার মাস আসে, মহরমের মাসে গোটা মাস যায়। মহরমের প্রথম দিন থেকে 29-30 দিন পর্যন্ত কিভাবে ইয়াজিদ রে রহমাতুল্লাহ আলাইহি বলা যায়, ইয়াজিদকে কিভাবে বাঁচানো যায়, নির্দোষ বানানো যায়, এই ওয়াজে এই দেশের অনেক মসজিদের খতিবরা ব্যস্ত। কেমনে ইয়াজিদের প্রশংসা করা যায় আর কিভাবে হুসাইনকে পরোক্ষভাবে রাষ্ট্রদ্রোহী বানানো যায়, বিদ্রোহী বানানো যায়, ইমাম হুসাইনকে দোষী বানানো যায়, এই ওয়াজ করতে করতে মুহররম মাসের 4 থেকে 5টা জুম্মা চলে যায়। এই ধরনের মসজিদ আমাদের বাংলাদেশে এখন বর্তমানেই বহু মসজিদ আছে, বহু মসজিদ আছে এরকম, যার বাস্তব প্রমাণ আমি একটার কথা বলে দিচ্ছি যেটা আপনারা জানেন। এই আজকে জুমা দিন, এর আগের জুমা যে মসজিদে নামাজ পড়লাম, ওই মসজিদের খতিব সাহেব ইয়াজিদকে সাহাবী বানাইতে চাইছে। আপনার কি মনে হয় না এই ধরনের খতিব বাংলাদেশে আরো আছে? কি বলেন, আছে না নাই? তাহলে ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর নামাজ, এত সুন্দর রোজা, এত সুন্দর কোরআন তেলাওয়াত, জবানে আরবি আর আরবি টু আরবি কথা বের হবে, কিন্তু কালবে ঈমান থাকবে না। মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, ঈমানদার থাকবে না। আল্লাহ রাসূলের হাদিসের সাথে বর্তমান যুগটা একেবারে পাই করে মিলে যাচ্ছে, কথা ঠিক না ঠিক? শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের প্রায় 1350 বছর পার হয়ে গেছে, এখনো সেই ইয়াজিদের প্রেমিকরা বেঁচে আছে, এখনো সেই ইয়াজিদের দলে বা ইয়াজিদের প্রেমিকরা দাপটের সাথে আমাদের সমাজে বিচরণ করতেছে। আপনারা যারা আছেন ইমাম হুসাইনের পক্ষে আসেননি না? জোরে বলেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা আছেন, আপনারাও তো আছেন। না থাকলে ওই খতিবের ইমাম জুম্মার নামাজের পরে যে আসরের নামাজ, ওই সময় আউট। এটা ইমাম হুসাইনের সৈনিকদের অবদান, ঠিক না ঠিক? আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি বড় আলেম হোক, উনি যদি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে কি ওনার ইমাম হিসেবে খতিব হিসেবে রাখবেন? তাহলে উনাকে ভালোবাসি মদিনাওয়ালার কারণে, উনাকে ভালোবাসি ইমাম হুসাইনের কারণে, কথা ঠিক না ঠিক? এই বিষয়গুলি আপনাদের মনে গেঁথে রাখতে হবে। কারবালার শিক্ষাটা আপনারা বুঝতে হবে। কারবালার শিক্ষা মানে এই না যে নামাজ লাগবে না। কারবালার শিক্ষা হলো ইয়াজিদের মতো নামাজ লাগবে না, ইমাম হুসাইনের মতো নামাজ লাগবে, ঠিক না ঠিক? কারবালার শিক্ষা হলো বেঈমান মদ্যপায়ী
চরিত্রহীন একজন ব্যক্তির কাছে কখনোই বায়াত গ্রহণ করা যাবে না। আমি একটু যদি ভালোভাবে ভেঙ্গে চুরে এই ওয়াজ করি তাহলে অনেক পীর সাহেবের উপরে যায় কথাগুলি পড়ে যাবে। ডাইনে বামে যুবক ভাইরা নজর করো, বহু পীর সাহেব আছে বহু ধরনের অপকর্মের সাথে জড়িত আসেনি। এগুলি আপনি জ্ঞান দিয়ে যাচাই বাছাই করবেন। বেনামাজি পীরের কাছে মুরিদ হবেন না। যেই পীর নামাজ পড়ে না সে তো পীরই না, সে তো ফরজ বন্দেগী সেটাই মানে না। বেনামাজি পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। যেই পীর বেনামাজি প্লাস নেশাখুর, নেশাখুর মানে কি অনেক ধরনের নেশা হইতে পারে, যে কোনো নেশা, মাদক যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এই ধরনের নেশার সাথে যেই পীর জড়িত সে যত বড় ডিগ্রিওয়ালা হোক তার কাছে মুরিদ হওয়া যাবে না। কথাগুলি বুঝতেছেন আপনারা? এরপরে 3 নম্বর হলো চরিত্রহীন। চরিত্রহীন মানে ক্যারেক্টারলেস, নারী ঘটিত বিষয়ের সাথে যেই পীর সাহেব জড়িত ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। কথা বুঝতেছেন না আপনারা? বারবার এই কথাগুলি কেন বলতেছি, বারবার কেন বলতেছি? আপনারা সবাই বিচক্ষণ জ্ঞানী, বারবার এই কথাগুলি কেন বলতেছি আশা করি সবাই বুঝতেছেন যে এই রোগ বেশি আছে, এই জন্যই বারবার এই কথা বলতেছি। এই রোগের থেকে যেন আপনারা সেফ থাকেন, এই রোগ থেকে যেন আপনারা নিরাময় হন, এই রোগ থেকে যেন আপনারা আরোগ্য লাভ করেন, এই জন্য বারবার এই কথাটা বলতেছি। আমার আল্লাহ আমাদের ঈমান আমলকে ভণ্ডদের কাছ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন।